গুহার গভীর অন্ধকারে স্নেহা, অলিভার, রাফি আর ফ্লোরেন্স ধীরে ধীরে এগিয়ে চলল। তারা প্রত্যেকেই জানত, এই যাত্রার শেষ পর্যায়ে তারা এমন এক শক্তিশালী সত্তার মুখোমুখি হবে, যার সঙ্গে কথা বলা আর বোঝাপড়া করাই আসল চ্যালেঞ্জ। গুহার বাতাসে একটা অদ্ভুত ঝিরঝির শব্দ। সেই শব্দটা যেন এক অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। চারপাশের পাথরের দেয়ালে হালকা আলোর ঝিলিক। স্নেহা একটু নার্ভাস হলেও সাহস হারায়নি। তার মনে ছিল একটাই কথা, আমি উপত্যকাকে বাঁচাবো। অলিভার তাকে পাশে দাঁড়িয়ে বলল, স্নেহা, আমরা একসঙ্গে আছি। তুমি একা নও। অবশেষে তারা এক বড় হোলঘরের মতো জায়গায় পৌঁছাল। তার মাঝখানে ছিল একটি ছোট কিন্তু উজ্জ্বল আলোর গোলক। আলোটি ক্রমশ রূপ ধারণ করল। তারা দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে ফ্লিক। ফ্লিক ছিল একটি ক্ষুদ্র স্প্রাইট, তার গায়ে সবুজ সোনালি আলো ঝলমল করছিল। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত তীব্রতা। তোমরা এত দূর এসে আমাকে কিভাবে খুঁজে পেলে? ফ্লিক জিজ্ঞাসা করল। তার গলা ছিল বিস্ময় আর রাগের মিশ্রণ। স্নেহা এগিয়ে এসে বলল, আমরা জানি তুমি নিঃসঙ্গ। কিন্তু এই উপত্যকা ধ্বংস করার মধ্য দিয়ে তুমি কোনো সুখ খুঁজে পাবে না। ফ্লিক রাগান্বিত হয়ে হাত নাড়ল, আর এক মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল। তুমি কি জানো সবাই আমাকে কেমনভাবে তাড়িয়ে দিয়েছে? আমি কেবল ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পেয়েছি ঘৃণা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই জাদুর শক্তি কেবল আমার হবে, অন্য কারো নয়। অলিভার বলল, তুমি যা বলছো তা হয়তো ঠিক, কিন্তু এই শক্তি একা তোমাকে সত্যিকারের সুখ দেবে না। ফ্লিক হেসে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো তোমাদের মতো কেউ আমাকে কিছু শেখাতে পারবে? তখনই রাফি এগিয়ে এসে বলল, আমরা তোমাকে সাহায্য করতে চাই ফ্লিক। আমরা তোমার শত্রু নই। ফ্লিকের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা গেল। কিন্তু সে তৎক্ষণাৎ রেগে বলল, তাহলে আমাকে প্রমাণ করো। যদি তোমরা সত্যিই বন্ধুত্ব আর ভালোবাসায় বিশ্বাস করো, তবে এই ধাঁধার উত্তর দাও। ফ্লিক একটি ধাঁধা জিজ্ঞাসা করল। যে জিনিসটি ভাগ করলে বাড়ে কিন্তু একা থাকলে ম্লান হয়। বলো, সেটা কি? স্নেহা এক মুহূর্ত ভেবে বলল, ভালোবাসা। ফ্লিকের মুখে অবিশ্বাসের ছাপ পড়ল। তুমি জানলে কিভাবে? স্নেহা মৃদু হাসল। কারণ ভালোবাসা একমাত্র এমন একটি শক্তি যা ভাগ করে নিলে কখনো শেষ হয় না, বরং তা আরও বেড়ে যায়। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ, কিন্তু যদি তুমি আমাদের উপর বিশ্বাস রাখো, আমরা তোমাকে সেই ভালোবাসা দেখাতে পারি। ফ্লিক কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখে এবার কঠিন রাগ নয়, বরং এক দুঃখের ছায়া দেখা গেল। আমি কিভাবে তোমাদের বিশ্বাস করব? সে মৃদু স্বরে বলল। ফ্লোরেন্স বলল, তোমাকে আমাদের সঙ্গে চলতে হবে। আমরা সবাই একসঙ্গে উপত্যকাকে বাঁচাব। তখন তুমি দেখবে ভালোবাসা কিভাবে কাজ করে। ফ্লিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা সত্যিই আমাকে বিশ্বাস করো? স্নেহা মাথা নাড়ল। আমরা তোমাকে বিশ্বাস করি। আমাদের উপরও বিশ্বাস রাখো। ফ্লিক ধীরে ধীরে তার শক্তি কমাতে লাগল। চারপাশের বাতাস আর ভারী লাগছিল না। আলো মৃদু হয়ে আসছিল। ফ্লিক এবার বলল, তোমাদের সাহায্য করার জন্য আমি রাজি। কিন্তু মনে রেখো, যদি আমি আবার আঘাত পাই, তবে আমি ফিরে আসব। স্নেহা তার হাত বাড়িয়ে বলল, তুমি আঘাত পাবে না, কারণ আমরা বন্ধু।